নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সম্মানিত দর্শক শ্রোতা, যে যেখান থেকেই আজকের এই ভিডিওটি দেখছেন, সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। সম্মানিত সুধী, এই পৃথিবীতে কত মানুষ আছে যারা সত্য খোঁজে কিন্তু তা পায় না। আবার কতগুলো মানুষ আছে এমন যারা সত্যের সামনে দাঁড়িয়েও সত্যকে চিনতে পারে না। কিন্তু এমন একজন তরুণ ছিলেন, এমন একজন যুবক ছিলেন, তিনি অন্ধভাবে কোনো কিছুই মানেননি। তিনি খুঁজেছেন, ভেবেছেন, নিজেকে বারবার প্রশ্নের সম্মুখীন করেছেন। তিনি হলেন আমার আপনার জাতির পিতা সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তার ব্যাপারে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবা। যখন রাত তাকে ঢেকে ফেলল, তিনি একটি নক্ষত্র দেখলেন। বললেন, ক্বালা হাযা রব্বি, এটাই কি আমার রব? ফালাম্মা আফালা, কিন্তু তা ডুবে গেলে বললেন, ক্বালা লা উহিব্বুল আফিলিন, যা অস্তগামী, এই অস্তগামীকে আমি পছন্দ করি না। তারপর তিনি চাঁদের দিকে তাকালেন। আল্লাহ তাআলা বলেন, ফালাম্মা রাআল কমারা বাযিগান ক্বালা হাযা রব্বি। তিনি যখন দেখলেন সুবিশাল আকাশ জুড়ে সুন্দর মিটিমিটি আলো দিচ্ছে একটি চাঁদ, তখন তিনি ভাবলেন, এটাই কি আমার রব? ফালাম্মা আফালা, অতঃপর যখন তা ডুবে গেল, ক্বালা লা ইল্লাম ইয়াহদিনি রব্বি লাআকুনান্না মিনাল কওমিদ দাল্লিন। তিনি বললেন, আমার রব যদি আমাকে পথ না দেখায়, তবে আমি তো পথভ্রষ্ট হয়ে যাব। তারপর যখন সূর্য উঠল, উজ্জ্বল সুবিশাল এমন একটি সূর্য যার আলোতে তামাম দুনিয়া আলোকিত হয়ে গেছে, এমন একটি সুবিশাল সূর্য দেখে তিনি আবার মনে মনে প্রশ্ন করলেন। আল্লাহ তাআলা এই কথাই পবিত্র কোরআনে তুলে ধরেছেন। তিনি বলেন, ফালাম্মা রাআশ শামসা বাযিগাতান ক্বালা হাযা রব্বি হাযা আকবার। তিনি বললেন, এটা তো বড়, এটাই কি আমার রব? প্রশ্ন করলেন নিজেকে। ফালাম্মা আফালাত, যখন তা অস্তমিত গেল, যখন সূর্য ডুবে গেল, ক্বালা ইয়া কওমি ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন। তখন তিনি ঘোষণা করলেন, হে আমার জাতি, তোমরা যাদের শরীক করো, আমি তা থেকে সম্পূর্ণ মুক্ত। তারপর তিনি ঘোষণা করলেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা